বর্তমানে আমি খুব টেনশনে আছি ভাই। টেনশনে থাকবো না কি লেগে? বাংলাদেশে যে আতঙ্ক এখন বর্তমান, রাসেল ভাইয়ের পোয়ার ভাইবার যাই কিছু হোক না কেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা। বাংলাদেশের বর্তমান আতঙ্কের নাম হইল রাসেল ভাইপো, সরি রাসেল ভাইপার। আসলে আমি চিন্তা করতেছি রাসেল ভাইপো আমার গ্রামের মধ্যে আমার এক ভাতিজার নাম হইল রাসেল। তো ওরে মাঝে মাঝে আমরা ডাক দিই ভাইপো রাসেল বা রাসেল ভাইপো, হুই না যা কথা শোন বা শুই না যায়। এখন এই রাসেল ভাইয়ের পরে ডাক দিতে যাইয়া এই রাসেল ভাইপার নামটা উচ্চারণ হইয়া যাইতেছে। এখন চিন্তা করতেছি রাসেল ভাইপো আমার এই কথা শুই না রাসেল ভাইপার সাপের কথা মনে কইরা আমার কাছে আইব না সামনের দিকে দৌড় মারবো, এই চিন্তা করতেছে না পিছনের দিকে দৌড় মারবো। এখন ডাকলেও তো আর কথা শুনবো না, আশেপাশে মানুষজন যারা আছে তারাও তো চিন্তা ভাবনা কইরা দৌড় মারবো। এদিকে পাশে দিয়ে অনেক সময় ঘুরতে ঘুরতে যাই, মাঝে সাঝে ঘুরতে গেলে পরে দেখা যায় অনেকেই আমার বন্ধু বান্ধব একসাথে থাকে। এখন এর মধ্যে যদি রাসেল ভাইপো আমার সামনে আইয়া পড়ে আর আমি যদি কই এ ভাই রাসেল ভাইপো আইয়া পড়ছে, তো তাইলে তো বন্ধু আমারে ধরবো না, আমি বন্ধুরে ধরবো নাকি নিজে ভাইপোরই বাঁচামো। এই অবস্থায় আমি তো পুইরা যাবো ভাই এক মহা বিপদে। আর যাই হোক না কেন, বর্তমানে কিন্তু এই রাসেল ভাইপো আর ভাইপার বর্তমানে বাংলাদেশের এক নম্বর আতঙ্ক হইয়া দাঁড়াইছে, যা কিনা সুইডেন, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়েও বেশি ভয়ানক। বর্তমানে আর একটা কথা চিন্তা কইরা দেখছেন, বর্তমানে এই রাসেল নামের লোকজন যারা আছে ভাই ব্রাদার বন্ধু বান্ধব এমনকি আত্মীয় স্বজনের মধ্যে, তারাও কিন্তু খুব বেশ আতঙ্কে আছে। চিন্তা করেন একবার, যদি কেউ প্রত্যেকটা মানুষ তার বন্ধু বান্ধব অথবা ভাই ব্রাদার বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ রাসেল নামের থাকে, যদি কয় রাসেল আইছে তাইলে কয় রায় হায় রে খাইছে রে, রাসেল ভাইপার নামের এক সাপ আইয়া কোন আতঙ্কে ছড়াই দিল, যাতে বন্ধু বান্ধব ভাই ব্রাদার যদি রাত্রে কেউ ডাক দেয় তাইলে চিন্তা করে আয় হায় রাসেল ভাইপারই আসলে আইয়া পড়লো। আসলে সাপ নামের এই রাসেল ভাইপার চাচা ভাতিজার সম্পর্কের মধ্যে ফাটল ধরাই বেড়াইছে। যাই হোক, এই কথার পরেও আমরা রাসেল ভাইপার থেকে আমরা সবাই সাবধান ও সচেতন থাকার চেষ্টা করব। কি কারণে যে কারা এই নাম রাখছে রাসেল ভাইপার আর রাসেল ভাইপো, যাই হোক এই সাপের নাম রাসেল ভাইপার, এটা তো আমি বুঝলাম না। আচ্ছা ভাইপার মাইপার যাই হোক, এটাই ইংলিশের মতো শোনা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু এই রাসেল নাম লাগাইলো কি লেগা? বাংলাদেশের মধ্যে অন্তত পক্ষে রাসেল নামের মানুষ আছে অনেকগুলা, এই 18 কোটি প্লাস মাইনাস মানুষের মধ্যে রাসেল নামের অধিকাংশ লোক আছে। তাহলে এগো অবস্থাটা যে কি হইব? বর্তমানে হেরা কি আতঙ্কে আছে না হ্যাগোরে ডাক দিয়াতে যাই আমরা আতঙ্কে আছি, এটা তো বুঝতে পারতাছি না। এখন এই অবস্থায় আমাদের কি করণীয়? পৃথিবীর 5টি ভয়ঙ্কর বিষধর সাপের মধ্যে রাসেল ভাইপার একটি বিষধর ভয়ঙ্কর সাপ, যা বিজ্ঞানী প্যাট্রিক রাসেলস তার বইতে লিখে গিয়েছেন 1757 সালে। তার নাম অনুসারেই এই সাপের নামকরণ করা হয়েছে। তাই নিজে সাবধান থাকুন এবং অপরকে সাবধান হতে বলবেন। ধন্যবাদ সবাইকে। প্রায় 25টি জেলায় এই সাপের উপস্থিতি দেখা পাওয়া গিয়েছে। বিশেষ করে চর অঞ্চল, নদী এলাকা এবং খেতে খামারে এই ধরনের সাপ বেশি দেখতে পাওয়া যায়। এরা খুব তীব্র এবং খুব দ্রুতগামী হয়। তো সাপ দেখতে পেলে আতঙ্কিত না হয়ে আপনারা রেস্কিউ টিমদের খবর দিতে পারেন। আর যদি কাউকে সাপে আঘাত করে তাহলে আপনারা ওঝা বা ফকিরের কাছে ঝাড়ফুঁক না করিয়ে জেলা এবং উপজেলা হসপিটালে নিয়ে যাবেন এবং সেখানে আপনারা এই সাপের অ্যান্টিভেনাম পেয়ে যাবেন এবং অ্যান্টিভেনাম দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এবং শিক্ষণীয় বিষয় নিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।